আব্বা আমারে 500 টাকা দাও তো, কলেজ শেষে বন্ধু করে নিয়ে ঘুরতে যাবো। আরে বাবা, বন্ধুকে নিয়ে ঘুরতে যাবি? 500 টাকা দিয়ে কিছু হয় এই যুগে? এই নে, তুই 1000 টাকাই রাখ। চাচা আমারও কিছু টাকা লাগতো। টাকা দিয়ে তুই কি করবি? চাচা আমার জুতাগুলি ছিঁড়া গেছে, নতুন জুতা কিনতে হইব। আজকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আরেকদিন দেবনি, যা। চাচা স্যারে কইছে এই ছিঁড়া জুতা পিন্দা স্কুলে যাইতে না, এই ছিঁড়া জুতা স্কুলে পরে গেলে স্যারে কইছে ক্লাস থেকে বাইর করে দিব। দেখ তোর স্কুল থেকে বাইর করে। তুই একটা কথা কত, তোরে পড়ালেখা করানোর লেগে কি আমার টাকা পড়ছে? তোর বাপে তো নিজে দুনিয়া থেকে গেছে, আর সেই বোঝা আমার কান্দে চাপায় হয়ে গেছে। চাচা দয়া করে এমন কথা কইেন না। আমারও তো কতগুলা সন্তান আছে, আমি কি অগ চাহিদা পূরণ করবো না তোরটা পূরণ করবো? সবকিছুই মনে ওর মন মতো চলবো, যখন মনে চাই তখনই এসে টাকা পয়সা চাইবো। আইছে আমার কান্দে ভর করে খাওয়ার লেগে। চাচা আমি কিন্তু আপনার বোঝা না, কারণ আমার বাবার সব সম্পত্তি আপনার কাছে কিন্তু আমানত আছে। এর বিনিময়ে কি আপনার উচিত না আমার এক জোড়া জুতা কিনা দেওয়ার? হয় বেটা, তুই কিসের সব সম্পত্তির কথা কইতেছস? তোর বাবা যে মরার আগে অসুস্থ হয়ে পড়ছিল, আর আমি তার হসপিটালে নিয়ে যে লাখ লাখ টাকা খরচ করছি, আগে ওই টাকার হিসাব দে। শাহিন বাবা, তুমি স্কুলে যাও, আজকে ওর সাথে আমার কিছু কাজ আছে। হয় বেয়াদব, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানোস না? তুই এখনই আমার সাথে যে ব্যবহার করতেছস, বড় হইলে না জানি তুই কি বিপদটাই কানবি। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হ। চাচা দয়া করে আপনি আমার বাসার থেকে বাইর করে দিয়েন না, আপনি ছাড়া তো আমার এই পৃথিবীতে কেউ নাই। আপনি যদি বাইর করে দেন আমি কই যায় থাকবো? তুই কই যায় থাকবি সেটা আমার দেখার বিষয় না, আমি শুধু এটাই জানতে চাই, এই বাড়িতে তোর এই মুখ আমি আর দ্বিতীয়বার কোনোদিন দেখতে চাই না। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা। তুই যদি এই বাড়িতে থাকস, তোর দেখা দেখি আমার পুরাটা নষ্ট হয়ে যাবো। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যা। সবুজ, এই যে এটা হলো আমার বাবার কবর। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন আমার অনেক টাকা পয়সা হয়েছে। এই জন্য আমি চাই আমার বাবার কবরটাকে সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে দিতে। এই জন্য তুমি এখন যাও বাজারে গিয়ে অনেকগুলো ফুল গাছ কিনে আনো। ঠিক আছে মহাজন, আমি এখনই বাজারে যা ফুল গাছ নিয়ে আইতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। আব্বা আমি তোমার ছেলে রহমাতুল্লাহ, আজকাল তোমার আমার অনেক প্রয়োজন। আব্বা তুমি চলে যাওয়ার পরে আমি একদম একা হয়ে গেছি। তোমাকে হারিয়ে কাঁদিনি রবে, চলে গেছো বাবা তুমি আমাকে ছেড়ে। তোমার মতো কেউ থাকে না পাশে, আমি যদি কখনো পড়ি বিপদে। আব্বা আপনার ভাই না আজকা আমার বাসার থেকে বাইর করে দিছে। এখন আর জুতা কিনা দেওয়ার মতো আমার পৃথিবীতে কেউ নাই। আপনি থাকা অবস্থায় কোনোদিন কিছু আমার অভাব পড়ে নাই। আপনি মারা যাওয়ার পরে চাচা আমারে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিছে। আজকে আমারে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ নাই। বাবা এখন আমারে আপনি নতুন জুতা কিনা দেন, না হলে স্যার আমারে ক্লাসে ঢুকতে দিব না। হ্যালো সবুজ, তোর আর ফুলের গাছ কিনে আনা লাগবো না কবরস্থানের লেগা। এর চেয়েও জরুরি একটা কাজ আইসা পড়ছে, তুই এখনই কবরস্থানে চলে আয়। আরে এত কথা কসকে, তুই আগে আয়, তোর আমি সবকিছু বুঝাই কমুনি। তোমাকে হারিয়ে কাঁদিনি রবে, চলে গেছো বাবা তুমি। বাবা, আমি তোমার সব কথা দূরে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। সে তো অনেক খারাপ মানুষ, যে তোমার মতো একটা মাসুম বাচ্চারে ঘর থেকে বের করে দিছে। আসলে আমার কোনো সন্তানাদি নাই তো, তুমি আমার সাথে চলো। আজকের পর থেকে তোমার যত জুতা লাগে আর যত স্কুলের খরচাপাতি লাগে সবকিছু আমি বহন করবো। সত্যি আঙ্কেল? হ্যাঁ অবশ্যই। কিন্তু আঙ্কেল আপনারা তো আমি চিনিও না জানিও না। বাবা, তুমি এটা মনে করে নাও যে আমি তোমার বাবার ভালো একজন বন্ধু। তাহলে তুমি আসো আমার সাথে, আমি তোমার আজকে নতুন জুতা কিনে দিব।